ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। টাকা কত পেলেন? বেসিক্যালি ওনার বিরুদ্ধে এই মামলাটা করছে ওনার রাইভেল একটা গ্রুপ ছিল। উনি যখন ঠিকাদারি করতেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, এটা স্বাস্থ্য খাত দেখবে যে দুর্নীতি হয়েছে, এটা দুর্নীতির মামলা হবে। এটা তো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা না, এটা স্বাস্থ্য খাতের দুর্নীতি আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলা আলাদা জিনিস। উনি নিয়মিত একজন করদাতা, উনি যে কর দিছে আয়কর বিভাগে এনবিআর কর্তৃক তাহার সঠিকভাবে গৃহীত হয়েছে। সুতরাং উনার আয়কর রিটার্নে যে সম্পদ পরিমাণ উল্লেখ আছে তার বাইরে উনার এক বিন্দু পরিমাণও কোনো সম্পত্তি নাই। এটা উনারে শুধু হ্যারাস করার জন্য বারবার সম্পদের মামলা দেওয়া হয়। উনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল বনানী থানায়, আমি ইয়ার সময় বলেছি, সেটা ছিল 26/2 ধারার অর্থ উনি সম্পদের তথ্য গোপন করছে, ইলাবরের তদন্ত করছে, তদন্তকারী কর্মকর্তা করে সেইটার এফআরটি দিছে, আদালত কর্তৃক সেটা গৃহীত হয়েছে। একবার সম্পদ যদি সঠিক বৈধ হয়, ওই সম্পদ ওই মামলার পরে সে আমেরিকায় নিয়মিত বসবাস করে, এই দেশে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার কথা না। আর এখানে রিমান্ডের যে প্রশ্নটা আছে, রিমান্ডের প্রভিশন হইল কোনো তথ্য যদি উদ্ঘাটন করে 344 ধারায় বলা আছে রিমান্ডের। এখানে তার স্পেসিফিক মামলা হয়েছে, সুনির্দিষ্ট মামলা। এই মামলা এটা ট্রায়াল হতে পারে, তার জামিনেও বাধা নাই, রিমান্ড দেওয়ারও কোনো যৌক্তিকতা নাই আমরা মনে করি। এবং আমরা শুধু মনে করি না, এটা আইনের দৃষ্টিতে এটা আমি যা বলছি সঠিক কথা বলেছি। স্বাস্থ্য খাতকে একদমই দুর্নীতির আঁকড়া বানিয়ে ফেলেছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনারা দাঁড়িয়ে দেখা সুন্দর বিষয় দিতে পারেন, তাই না? আপনার কোনো বক্তব্য আছে? আপনি কত কোটি টাকা সম্পদের মালিক? আছে